সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে অনেক মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটা মুজিজা ছিল তিনি সমস্ত মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং শুনতে পারতেন। আল্লাহ তাআলা এই ক্ষমতা তাকে দিয়েছিলেন। তো হঠাৎ করে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা পাখি এসে বিচার দিল যে, হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, আমার বাসা থেকে আপনার এক উম্মত ডিম চুরি করে। আমি প্রতিবার ডিম পারি, সে এসে প্রতিবার কী করে ডিম চুরি করে নিয়ে যায়। আপনি একটু দেখবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, এরপর থেকে আর হবে না, আর করবে না, আমি বলে দিব। সুলাইমান নবী ওই শিকারীকে ডাকলেন যে ডিম চুরি করত, এবং ডাকার পর তাকে নিষেধ করে দেওয়া হলো। তো পরের বার পাখি এসে আবার নালিশ করলেন যে, হে নবী, আপনি তো বলেছিলেন যে আর চুরি করবে না, সে তো আবার চুরি করেছে। তো দ্বিতীয়বার আবার তাকে ডাকা হলো শিকারীকে। শিকারীকে বলা হলো যে, তোমাকে বলেছিলাম ডিম চুরি করো না, তুমি আর ডিম চুরি করো না, তো এতে তোমার সমস্যা হবে। তো শিকারীকে এই কথা বলার পরে শিকারী চলে গেল। তো তৃতীয়বার পাখিটা এসে আবার নালিশ করলেন যে, হে নবী, ওই শিকারী আমার ডিম আবার চুরি করেছে। তা নবী বললেন, নবী চিন্তা করলেন যে এই শিকারীকে এভাবে নয়, একটু শায়েস্তা করতে হবে। কি করলেন? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনকে ডাকলেন। জিনকে ডেকে বললেন যে, জিন, যখন ওই শিকারী গাছে উঠবে ডিম চুরি করার উদ্দেশ্যে, তুমি তখন ওই গাছে উঠার পর ওকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, একটু ভয় দেখাবে যাতে আর ডিম চুরি না করে, একটু শিক্ষা দিবে। তো তৃতীয়বার হওয়ার পরে ওই পাখিটা আবার এসে নালিশ করলেন, বললেন যে, হে নবী, এইবারও কি আপনার ওই উম্মত আমার বাসা থেকে ডিম চুরি করেছে। তো সুলাইমান নবী একটু চিন্তিত হয়ে রাগান্বিত হয়ে জিনকে ডাকলেন, যে দিনকে দায়িত্ব দিয়েছিলেন। তো জিনকে ডেকে বললেন যে, হে জিন, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব পালন করেছো? জিন এসে বলতে লাগলেন যে, হে নবী, আমি গিয়েছিলাম আমার দায়িত্ব পালন করার উদ্দেশ্যে, কিন্তু যখন ওই শিকারি গাছে উঠলো, আমি যখন ধাক্কা দিতে লাগলাম, তার আগ মুহূর্তে একটা ফেরেশতা এসে আমাকে একটা চর মেরেছে, আর একটা চর খেয়ে আমি অনেকক্ষণ যাবৎ বেহুশ হয়েছিলাম। তো সুলাইমান নবী জিনের এই কথা শুনে একটু চিন্তিত হলেন। হওয়ার পরে শিকারীকে আবার ডাকা হলো, এবং শিকারীকে বলা হলো যে, তুমি এমন কি আমল করো, আমাকে একটু জানাও। তো শিকারী বললেন যে, আমি বেশি কিছু আমল করি না, শুধুমাত্র আমি যেই কাজই করি না কেন, কাজের আগে একটু দান করে যাই, একটু দান সদকা, যারা গরিব, যারা অসহায় আছে, এদেরকে একটু দান করে যাই, দান করে আমি ওই কাজ শুরু করি। তা সুলাইমান নবী আর বুঝতে বাকি নাই, সুলাইমান নবী বুঝে গেলেন যে যে ব্যক্তি দান করে সমস্ত প্রকার বালা মুসিবত তার থেকে কী হয়, যে আল্লাহ তাআলা ফারেক করে দেয়, অর্থাৎ বালা মুসিবত তার গায়ে ঘেঁষে না। যে কোনো বালা মুসিবত হোক না কেন, ওই বালা মুসিবত তার গায়ে ঘেঁষবে না যে ব্যক্তি দান সদকা নিয়মিত করে। তা আসলে দানের ফজিলত রয়েছে অনেক। আমরা সময় পেলে দান করব। আসলে দান করব কাকে? যে অসহায়।